আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। ডক্টর সাব্বির আহমেদ, কথাগুলো তো শুনলেন, এর মধ্যে যে অভিযোগটা সবচেয়ে বেশি যে আলোচনা হয়নি কিন্তু সেটি রাখা হয়েছে জুলাই সনদে এবং অসামঞ্জস্য কথাবার্তা আছে, সেগুলোই বা আসবে কেন? এতদিন আলোচনা করার পরে এই প্রস্তাবিত খসড়ায় এরকম বিষয়গুলো কেন উল্লেখ থাকবে? আপনাকে ধন্যবাদ। যে কথাটি আমি শুনলাম জনাব সালাউদ্দিন আহমেদ এবং আপনার কাছ থেকেও, যে বিষয়গুলো আলোচনা হয়নি অথচ সেগুলো সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যদি সেটা হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। তবে যেহেতু এখনো এটা কারেকশন করার সুযোগ রয়েছে, সুতরাং আমি আশা করি যে এই যে বিষয়গুলো অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে সেগুলো আবার কারেকশন হবে এবং সেই কারেকশনটা করতে গিয়ে আবার আমার মনে হয় ঐক্যমত কমিশন যদি আরো একটি সংক্ষিপ্ত আলোচনা পর্বের মাধ্যমে এই সনদটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, সেটা আমার মনে হয় এটা আর সমস্যা হবে না তখন। পাশাপাশি জামায়াত এবং এনসিপির বক্তব্য শুনেছেন আপনি, এবং সেখানে দু ধরনের বক্তব্যের পাশাপাশি আন্দোলনের হুমকিও আছে। এবং জামায়াত বলেছে তারা তাদের দাবি আদায় করে নেবে। থ্রেটেনগুলো আসলে কেমন হচ্ছে? না, দেখেন, আমি আপনাকে বলি, সেটা হলো যে এটা তো একটা ঐক্যমত হয়েছে, কিছু কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। এগুলো বাস্তবায়ন পদ্ধতি তো আমি যতটুকু আইনি বিষয়গুলো বুঝি, আমার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জ্ঞানী যতটুকু জ্ঞানত আমি যতটুকু বুঝেছি, যে এটা প্রথম পর্যায়ে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে যে বিষয়গুলোতে সম্পূর্ণ ঐক্যমত রয়েছে সেগুলো বাস্তবায়ন হবে। যদি সেটা রাষ্ট্র মানে যদি এটা অধ্যাদেশও হয়, আবার এটা যখন আবার এই অধ্যাদেশগুলো কিন্তু আগামী সংসদে উঠবে এবং প্রথম অধিবেশনেই সেগুলো আলোচনা হবে এবং সেগুলো অনুমোদন হবে। এমনকি সেই অনুমোদন পর্যায়ে গিয়ে কিন্তু এগুলো নিয়ে আবার ভিন্নমত তৈরি হতে পারে, এই বাস্তবতা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না, তাই না? আবার যেগুলো আছে, যে ধরেন যেগুলো ঐক্যমত হয় নাই কিন্তু সেগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, হয়তোবা সেইটা সংসদে গিয়ে আবার আলোচনা হবে এবং সেই আলোচনার মাধ্যমে যদি নোট অফ ডিসেন্ট উঠে যায়, আমি যতদূর জানি যে বিএনপি অনেক ক্ষেত্রেই নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা যদি তাদের নোট অফ ডিসেন্ট উইথড্র করে তাহলে সেগুলো বাস্তবায়িত হবে। আর যদি নোট অফ ডিসেন্ট তারা উইথড্র না করে, তাহলে আমি মনে করি বাস্তবতা হচ্ছে সেগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কমে যাবে, বলা যায় সেগুলো বাস্তবায়ন হবে না। তাহলে তো অনিশ্চয়তা থেকেই গেল, সবকিছুতেই অনিশ্চয়তা থেকে গেল। এত চাপাচাপি এত কিছু করার পরে অনিশ্চয়তা কিন্তু থেকেই যায়। তাহলে এত প্রশ্ন বা না করে একটা নির্বাচনের দিকে যাওয়াই ভালো কিনা? আমি তাই মনে করি যে এগুলো আমার মনে হয় যে যারা এখন আন্দোলনের হুমকি দিচ্ছেন সেটা আমার মনে হয় এই মুহূর্তে না করে নির্বাচনটা হওয়ার পরে যখন সরকার গঠন করবে, সরকার যখন এই ইস্যুগুলো আবার সংসদে উত্থাপন করবে, তখন আমি বিশ্বাস করি তাদের অনেকেই সংসদের ভিতরে থাকবেন। আর কেউ যদি সংসদের বাইরে থাকেন, সংসদের বাইরে থেকেও তারা এই চাপ দিতে পারেন, সংসদের ভিতরে থেকেও তারা চাপ দিতে পারেন। কিন্তু এইটাকে ধরে আমার মনে হয় না যে নির্বাচন পিছিয়ে নেওয়া বা নির্বাচন পেছানোর কোনো চেষ্টা, সেটা আমার মনে হয় সঠিক হবে না। সেটা একদম পরিষ্কার। অধ্যাপক সাব্বির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য আমাদেরকে।